আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আবারও ভারত বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতি, বিশ্বকাপ, মুস্তাফিজ ইস্যু এবং বাংলাদেশ কি ভারতেই খেলতে বাধ্য, নাকি আইসিসি ভেন্যু পরিবর্তন করবে, নাকি বাংলাদেশ ওয়াকওভার দিবে, টোটাল এই বিষয়টা নিয়ে সাথে থাকছে আর একটা টপিকস, মূল্যবান টপিক, সেটা হচ্ছে একই বিষয়ে যে গতকালকে আমরা ডক্টর আসিফ নজরুল স্যার আইসিসির বক্তব্যকে ভুল ভাল ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মূলত তার প্রত্যেকটা পয়েন্ট ঠিক ছিল, কিন্তু তিনি আইসিসিকে প্রতিপক্ষ বানিয়েছেন, সেই বিষয়টা নিয়েও আমার আলোচনা থাকছে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুরুতেই যদি একটু আপনাদের সামনে বলার চেষ্টা করি যে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে কি হলো সেটা, এরপরে আইসিসি আসলে নিরাপত্তা বিষয়ে যে চিঠি বাংলাদেশকে দিয়েছে বা আলোচনা হয়েছে সেই বিষয়টা কি এবং আসিফ নজরুল কি ব্যাখ্যা করলেন, টোটাল বিষয়টা আমি সামনে আনছি। তো আমরা যদি শুরুতেই আজকের মিটিং এর ফলো আপ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আজকে অনলাইনে তথা ভিডিও কলের মাধ্যমে বিসিবি এবং আইসিসির ভিতরে একটি মিটিং হয়েছে আনুষ্ঠানিক। যেই মিটিং থেকে স্পষ্ট সেখানে বলা হয়েছে, বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে যে বাংলাদেশ যেন ভারতে গিয়ে খেলে, কিন্তু বিসিবি আগের সিদ্ধান্তেই অনড়। তারা কোনো ক্রমেই ভারতে গিয়ে খেলবেন না, কারণ ভারতে বাংলাদেশের জন্য দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের এখন সম্মানের বিষয়টা জড়িত, দ্বিতীয় হচ্ছে খোদ আইসিসি রিপোর্ট অনুযায়ী সেখানে আমাদের দর্শক প্লাস মুস্তাফিজ থাকলে ইভেন কলকাতার যে মাঠ সেখানে আমাদের ইয়ের জন্য, খেলোয়াড়দের জন্য উচ্চ ঝুঁকি রয়েছে, যেগুলিকে ওভারটেক করে বাংলাদেশ সেখানে খেলতে যেতে পারে না। তো আমরা যদি আজকের এটা পড়ি আপনাদের সামনে, সেটা হচ্ছে অনর অবস্থানে বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবি আইসিসি আলোচনা, অবস্থানে অনর বোর্ড। টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ জাতীয় দলের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে হওয়া এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ খেলা নিয়ে বিসিবির আপত্তি। বিসিবি নিজ অবস্থানে অনড় ছিল বৈঠকের বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান পুনরায় স্পষ্ট করেন। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি-20 বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত প্রকাশিত হয়ে গেছে। এ কারণে বিসিবি তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ বাংলাদেশ পক্ষ থেকে স্পষ্ট বলে দেয় যে আমরা আমাদের সিদ্ধান্তে অনড়, অর্থাৎ আমরা ভারতে খেলবো না। দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। তার মানে এখনো একেবারেই সবকিছু শেষ হয়ে যায়নি। ভারত যেভাবে একচাটিয়ে ভাবে আমাদের বিরুদ্ধে এখনো লিখছে যে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে, না হলে তারা পয়েন্ট হারাবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত অন্তত বিসিবির থেকে আসেনি। এবার যদি আমরা আসি যে গতকালকে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হইচই হয়েছে, তথা আসিফ নজরুল স্যার বলেছেন যে আইসিসি আমাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট পাঠিয়েছে বা আমাদের কাছে কিছু প্রস্তাবনা পাঠিয়েছে, যেমন একটি হচ্ছে মুস্তাফিজকে ছাড়া দল গঠন করা এবং জার্সি গায়ে দর্শকরা না যাওয়া এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আদতে এরকম কোনো কিছু ঘটেছে কিনা এবং ঘটলে সেটা কিভাবে, তার প্রকৃত সত্যটা কি, সেটা যদি আমরা আলোচনা করি, সেই বিষয়টাও কাল বেলা থেকে যদি আমি রিপোর্টটা পড়ি আপনাদের কাছে, যে বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসি চিঠিতে কি বলা হয়েছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ 3টি আশঙ্কার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। এক সংবাদ এ তথ্য জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবিও একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা ইস্যুতে অভ্যন্তরীণ একটি যোগাযোগের অংশ ওই চিঠি। এটা মূলত মূল যে আইসিসির মূল বোর্ড সেটা না, আইসিসির নিরাপত্তা যে কমিটি আছে সেটা সব বিশ্বকাপ আয়োজক যত দল আছে বা বিশ্বকাপে পার্টিসিপেন্ট করা যত দল আছে প্রত্যেক দেশের সাথেই তারা রুটিন মাফিক এই আলোচনাগুলি হয়ে থাকে।
চিঠিটি মূলত একটি ইমেইল, যেটি আইসিসির সিকিউরিটি ম্যানেজার বা নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে। মেইলটি পাঠানো হয়েছে 8ই জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের সমর্থকরা ভারতের বিশ্বকাপে অংশ নিতে গেলে কি কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, মূলত সেটি মেইলের বিষয়বস্তু। মেইলে বাংলাদেশের টিম রিস্ক অ্যাসেসমেন্ট সামারি বা ঝুঁকি মূল্যায়ন করে তার সারাংশ জানিয়েছে আইসিসির সিকিউরিটি ম্যানেজার। এটা নিয়মতান্ত্রিক, তারা সব দলের সাথেই এই মিটিংগুলি তারা করে থাকে। এখন কি রয়েছে আসলে এই মেইলে? মেইলের শুরুতে মুস্তাফিজুর রহমানের কে বাদ দিতে বিসিবির নির্দেশনা, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার দাবি এবং মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এরপর 4টি আলাদা বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরের ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে। 4টি তারা পয়েন্ট দিয়েছে। নাম্বার 1, মুস্তাফিজ ইস্যু। বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে। এই পর্যালোচনা কিন্তু ডিসেম্বরেই তারা সম্পন্ন করেছে। এমন না যে মুস্তাফিজকে কেন্দ্র করে মুস্তাফিজকে নিষেধ করেছে জানুয়ারির 3 তারিখে, তারপরে কিন্তু এটা তারা তদন্ত প্রতিবেদনটা তারা তৈরি করেনি, বরং এটা ডিসেম্বরেই তারা এই প্রতিবেদনটা সম্পন্ন করেছে। বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা মডারেট বা মাঝারি মাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা মডারেট টু হাই তথা রিস্কটা অনেকটা বেশি, সেটা কোথায় বা মাঝারি থেকে উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে। অর্থাৎ অন্যান্য দলের জন্য ঝুঁকির মাত্রা মাঝারি হলেও, অর্থাৎ স্বাভাবিক হলেও, বাংলাদেশের ক্ষেত্রে তা মাঝারি থেকে উচ্চ মাত্রার বলে উঠে আসে ওই মূল্যায়নে। এর সাথে যোগ করা হয়েছে যে বাংলাদেশ দলের সাথে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি সমস্যার কারণ হতে পারে যদি ধর্মীয় উগ্রপন্থার বিষয়টি জড়িত হয়। অর্থাৎ মুস্তাফিজ থাকলে বিষয়টা আরো প্রবল হতে পারে। এই বিষয়টা মূলত আমাদেরকে জানিয়েছে, এতটুকুই। এটা কিন্তু তারা বলে নাই যে মুস্তাফিজকে ছাড়া আপনারা একটা দল গঠন করেন, সেটা কিন্তু আইসিসি আমাদেরকে নির্দেশ দেয়নি বা পরামর্শ দেয়নি। তারা বলছে মুস্তাফিজ থাকলে এই সমস্যাটা আরো বাড়তে পারে। নাম্বার 2, বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু। বেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচের পাশাপাশি কলকাতায় 3টি ও মুম্বাইয়ে একটি গ্রুপ ম্যাচের পূর্বের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচের সময়ও প্রতিপক্ষ বিবেচনায় এসব ম্যাচে বাংলাদেশ দলের ঝুঁকি মিডিয়াম লো বা মাঝারি থেকে কম হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ভারতের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা সিভি মুরালি ধরনের একটি মূল্যায়নের উল্লেখও করা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ঝুঁকির মূল্যায়ন পরিবর্তন হয়নি এবং তিনি আত্মবিশ্বাসী যে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না যা আসরের বর্তমান পরিকল্পনা অনুযায়ী নিরসন করা যাবে না, এরকম কোনো সম্ভাবনা নেই, সেটা উনি বলেছেন। নাম্বার 3, সমর্থকদের নিরাপত্তা ইস্যু। এটা খেলোয়াড়দের অবস্থা গেল। প্রথমে মুস্তাফিজ থাকলে সমস্যা তৈরি হবে, সেটা উচ্চ মাত্রায়। এরপরে 3 নম্বরে আসছে খেলোয়াড়দের, সমর্থকদের। 3 নম্বর সমর্থকদের। ভারতের ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তাদের ইতিহাস ও নিশ্চয়তার ভিত্তিতে মেইল উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ দল বা অন্য কোনো অংশগ্রহণকারী দল কলকাতা বা মুম্বাইয়ে বড় ধরনের সহিংসতার শিকার হবে বা হঠাৎ তাদের জন্য ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই 2 ভেন্যুর ক্ষেত্রে বাংলাদেশ দলের ঝুঁকি মাঝারি মাত্রার বলে উল্লেখ করা হয়েছে মেইলে। তবে এই 2 জায়গায় বাংলাদেশি সমর্থকদের, বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলে স্টেডিয়ামে যাবে, অর্থাৎ যাদেরকে চিহ্নিত করা যাবে যে এরা বাংলাদেশের সমর্থক, তার মানে বাংলাদেশি, এই বাংলাদেশি চিহ্নিত হলেই তাদের জন্য কি বলছে, ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে বিশ্লেষণে। তার মানে তাদের উপরে অত্যাধিক ঝুঁকি রয়েছে যে তাদের কোনো সমস্যা হতে পারে। পাশাপাশি বিশ্বকাপ আসর ঘিরে যদি কোনো সহিংসতা ঘটনা ঘটে তাহলে তা আশেপাশের বড় এলাকা জুড়ে সহিংসতা ও বিক্ষোভ তৈরি হতে পারে। নাম্বার 4, বাংলাদেশ নির্বাচন ইস্যু। যেটা আমরা বলেছে যে আসিফ নজরুল বলছে নির্বাচনকে পিছিয়ে দিতে, আদতে সেটা কিনা। ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশ, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে শর্ট টু মিডিয়াম টার্মে বা স্বল্প মাত্রা থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে। এটাও স্বাভাবিক মাত্রারই আছে। তবে এই মুহূর্তে এই উত্তেজনা খেলার ভেন্যু বা খেলোয়াড়দের প্রতি সহিংসতায় পরিণত হবে না বলে উঠে এসেছে মেইলে। বাংলাদেশ দলের এই খেলোয়াড়দের প্রতি ঝুঁকি এই ক্ষেত্রে মাঝারি বলেই উঠে এসেছে ওই প্রতিবেদনে। এই হচ্ছে, এটা বিবিসি নিউজ থেকে তারা এই নিউজটা করেছেন।
তো এই হচ্ছে মূলত মূল প্রতিবেদনটা, অর্থাৎ আইসিসি বাংলাদেশের কাছে যেই মেইল পাঠিয়েছে সেই মেইলের মূল বক্তব্য এটাই, যেখানে একবারের জন্য বলেনি নির্বাচন পিছিয়ে দিন, একবারের জন্য বলেনি মুস্তাফিজকে সারা দল পাঠান, সমর্থকরা যেন জার্সি খুলে তারপরে খেলা দেখতে যায়, এমন কিছু বলেনি। বরং আমরা যেই পয়েন্টে এতদিন আন্দোলন করতেছিলাম তথা আইসিসির কাছে বারবার আবেদন করতেছিলাম, সেই আইসিসির একটি সংগঠন বা আইসিসির একটি সংস্থা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে, তারা আমাদের সেই চাওয়াকে বা সেই দাবিকে আরো সত্যায়ন করে দিলেন, আরো মজবুত করে দিলেন তাদের এই প্রতিবেদনের মাধ্যমে। অর্থাৎ আমরা আইসিসির কাছে এখন স্পষ্ট বলতে পারবো যে আপনাদেরই যে সিকিউরিটি টিম, তারাই গত ডিসেম্বরে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের ঝুঁকিটা মাঝারি মাত্রা থেকে উচ্চ মাত্রা, বিশেষ করে মুস্তাফিজ থাকলে সেটা আরো সমস্যা, এবং আমাদের দর্শক যারা থাকবেন তাদের জন্য বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় আমরা আপনাদের সেখানে যেতে পারি না, আমাদের নিরাপত্তার জন্য আপনারা অন্য কোথাও এই আমাদের ভেন্যুটা চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। যেহেতু এই মেলটা জানুয়ারির 8 তারিখে এসেছে, তার মানে সেদিনই জানানোর কথা এই বিষয়টা নিয়ে, হয়তো জানিয়েছেন যে আপনাদের এই মেইলে এই বিষয়টা, এটা যদি উল্লেখ করা হয় তাহলে আইসিসির মূল যে টিম তাদের জন্য সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। এবং আইসিসিতে আমরা যতটাই মনে করি যে এককভাবে ভারত সেখানে প্রভাবশালী, ভারত ক্ষমতা খাটাবে, কিন্তু যতটাই প্রভাবী থাক, যতটাই তারা ক্ষমতা দেখাক, সর্বোপরি তার একটা বোর্ড, স্বাধীন একটি বোর্ড, স্বাধীন একটি সত্তা, স্বাধীন একটি সংস্থা, সেই জায়গায় কিন্তু আরো বিভিন্ন দেশের লোকজন রয়েছে। যেহেতু তাদেরই একটি প্রতিবেদন যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের ঝুঁকি রয়েছে, মুস্তাফিজের ঝুঁকি রয়েছে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা যাবেন তাদের ঝুঁকি রয়েছে। যেহেতু দর্শকরা তো শুধুমাত্র খেলা দেখতেই যাবেন না, খেলা দেখে বেরিয়েছেন জার্সি গায়ে হোটেলে যাবেন বা ঘুরতে যাবেন, কোন একটা জায়গায় একটু আনন্দ উল্লাস করতে যাবেন, কিন্তু তখন তাদের নিরাপত্তার বিধান কে নিশ্চিত করবে? সেটা কিন্তু যেহেতু উচ্চ ঝুঁকি রয়েছে, এই জায়গায় আইসিসি কিন্তু আরো বেশি করে আমাদের কথা শুনতে তারা বাধ্য। যেহেতু তারা রিপোর্ট, তাদেরই রিপোর্ট, যেটা 8 তারিখে আমাদেরকে জানিয়েছে, বিবিসি বলেছে যে 8 তারিখে এই মেইলটা বাংলাদেশের কাছে পাঠিয়েছে, অতএব আমরা ভারতে খেলবো না, সেটা আরো মজবুত করেছে এই মেইলের মাধ্যমে। কিন্তু আসিফ নজরুল স্যার যেটা বলেছেন, এই ঘটনা তিনটা তিনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি আইসিসির এই টিমকে আমাদের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আইসিসির এই সিকিউরিটি টিম আমাদের প্রতিপক্ষ নয়, বরং আমাদের চাওয়াকে তারা আরো শক্ত মজবুত ভিতদার করিয়ে দিয়েছেন তাদের এই ইয়ের মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদনটাই আমরা নতুন করে আবার আইসিসির কাছে পাঠিয়ে দিতে পারবো যে এই দেখেন আপনাদেরই প্রতিবেদন, যেখানে আমাদের ঝুঁকিটা তারা বলেছেন কি কি অবস্থায় আছে। আমরা নিজস্ব কোনো মতামত দিচ্ছি না, আপনাদের যে মতামত সেটার উপরে ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভারত থেকে বাংলাদেশে ম্যাচ সরতে আর কোনো এদিক সেদিক তাকানো লাগবে না আইসিসি কে। এজন্য ভারত যাই বলুক, 2-3 দিন যাবত দেখতেছি ভারতীয় পত্র পত্রিকাগুলি বাংলাদেশ নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, বাংলাদেশ ভারতেই খেলতে হবে, আইসিসি খুবই কঠোর। কিন্তু আইসিসি যতই কঠোর হোক, তারা যেখানে নিজেরাই ঘোষণা করছে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি, সেই জায়গায় আমাদেরকে নিবে, সেটা যদি তারা বাধ্যই করে তাহলে বোঝা যাবে এই আইসিসি মেরুদণ্ডহীন, একেবারেই মেরুদণ্ড নেই। অতএব তাদের অন্তত এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার কোনো যুক্তি বা কোনো যোগ্যতা তাদের নেই। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।